হ্যাঁ, শুরু করেন। দেখা যাবে না। উপকার করা জানেন ভাই, এই পিসিটা আমার সর্বসাধারণের জন্য আমার যে টিচারকে আমি ল্যাপটপ দিতে পারি না, সেই জন্য আসে এই পিসিতে পাবেন না। কেন ডাইরেক্ট হবে তো, ওটা লাগবে না। কথা বললে বাইরে বিসমিল্লাহির গেলে রহমানির রহিম। জোরে জোরে, আরো জোরে। খুব জোরে, মনে করছেন বোর্ডে পড়াচ্ছে। আমি জানেন এই পিসিতে যাকে দিতে পারি না তার ক্লাস নেই তো গাইড। আচ্ছা পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহ আলম, বাক্স সুপার মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আশা করি এই মহামারীর সময় তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। এই কোভিড পরিস্থিতিতে আমাদের ফিজিক্যালি ক্লাস নেওয়া সম্ভব হয় নাই। এই কারণেই আমাদের নির্দেশনা মোতাবেক অনলাইনে ক্লাস। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে যথাসময়ে ক্লাস শুরু করতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকের ক্লাস হচ্ছে ক্যাড অ্যান্ড ক্যাম, আমাদের প্রথম ক্লাস, পঞ্চম পর্বের। সাবজেক্ট কোড 67054, 67054। টিপিসি হচ্ছে 163। থিওরি একটা, প্র্যাকটিক্যাল হবে কয়টা? দুইটা, 3 পিরিয়ডের 6, আর ক্রেডিট হচ্ছে 3। তাহলে আমরা আজকে সরাসরি ক্লাসে যাই। লেসন 1, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ক্যাট অ্যান্ড ক্যাম, মানে ক্যাট অ্যান্ড ক্যামের ধারণা, সাধারণ ধারণা। তোমাদের বই কিনছো কিনা আমি জানি না, বই কিনতে হবে সবাইকেই। বই কিনলে আমার এটা ইংলিশে করা, কোনো অমিল নাই। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিলে সহজে এটা পেরে যাবে আর কি। তো বেসিক কনসেপ্ট অফ ক্যাট অ্যান্ড ক্যাম, প্রথমেই যদি আমরা বলি, ক্যাট এবং ক্যাম কি? হ্যাঁ, ক্যাট হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, আর ক্যামটা কি? ক্যামটা হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ক্যাডের সাহায্যে আমরা ডিজাইন করতে পারি এবং ক্যামের সাহায্যে কি করব? ম্যানুফ্যাকচারিং এর কাজ করব, অর্থাৎ কোনো কিছু তৈরি করব। শুধু ক্যাড দ্বারা ডিজাইন করা যায়, কি করা যায়? শুধু ডিজাইন করা যায়। আর ক্যাম দ্বারা সেই ডিজাইনকৃত প্রোডাক্টটাকে কি করা যায়? তৈরি করা যায়। আশা করছি বুঝতে পারতেছ। তাহলে ক্যাডের ডেফিনেশন বা সংজ্ঞা কি হবে? যে টুলস দ্বারা আমরা কোনো কিছু ডিজাইন করতে পারবো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা যেটাই হোক, যে ধরনের প্রোডাক্ট ডিজাইন করতে পারবো কম্পিউটারের সাহায্যে। কি? ক্রিয়েট, মডিফাই, অ্যানালাইজ। আমরা কোনো কিছু তৈরি করতে পারবো, মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো এবং অ্যানালাইজ মানে বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ আমরা যদি একটা নাট তৈরি করি, হ্যাঁ, একটা নাট তৈরি করলে সেটা কি হবে? সেটাকে আমরা মডিফাই করব, সহজেই মডিফাই করতে পারবো, মানে চেঞ্জ করতে পারবো। তার লেন্থ, উইথ বা ডায়ামিটার, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবং কাজের সময় এটা কত স্ট্রেন্থ নিবে, কত চাপ নিতে পারবে, সেটা আমরা অ্যানালাইজ করতে পারবো।
এই ডিজাইনের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং ডিজাইনের মাধ্যমে, কারণ ইঞ্জিনিয়ারিং ডিজাইনে স্পেসিফিক ডাটা দেওয়া থাকে, হ্যাঁ, কত স্ট্রেংথ নিতে পারবে, প্রেশার নিতে পারবে। আর ম্যানুফ্যাকচারিংটা কি? ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ হচ্ছে কম্পিউটারের সাহায্যে আমরা যে ডিজাইন করছি সেটাকে কি করব, আমরা তৈরি করব। এটা প্ল্যান, ম্যানেজ এবং কন্ট্রোলের মাধ্যমে, বিভিন্ন অপারেশনের মাধ্যমে আমরা প্রোডাক্টটাকে তৈরি করব। এই প্রোডাক্টটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, একটা হচ্ছে প্রসেস মনিটরিং, মনিটরিং এর মাধ্যমে, এবং প্রসেস কন্ট্রোল। এখন আমরা দেখতেছি যে ক্যাম্প, এই ক্যাম্পটা কি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাপোর্ট অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে তোমাদের এই তৈরিকৃত প্রোডাক্টটা অ্যাপ্লিকেশনটা কিভাবে সাপোর্ট দিয়ে তৈরি করা হয়। আর কম্পিউটার মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, কম্পিউটারকে কিভাবে কন্ট্রোল করতে হয়, হ্যাঁ, দুইটা মিলে কি হবে ক্যাম। এটা পরীক্ষায় আসে যে বেনিফিট অফ ক্যাট অ্যান্ড ক্যাম, মানে ক্যাট ক্যামের প্রয়োজনীয়তা। ক্যাট ক্যামের প্রয়োজনীয়তা অনেক, কেমন অনেক, যে আমরা সুবিধা ক্যাট ক্যামের কি সুবিধা? প্রথমে যদি বলা যায় ক্যাট, এটা সহজেই নিয়ন্ত্রণ করা যায়, ফ্লেক্সিবিলিটি। নিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায়, সহজেই এর ডাইমেনশন, লেন্থ, উইডথ, প্রস্থ, দৈর্ঘ্য যেটাই হোক সেটা চেঞ্জ করা যায় ক্যাডের মাধ্যমে। তুমি যদি একটা ডিজাইন করো, সেই ক্ষেত্রে দেখতে পারবা পরবর্তীতে সেটাকে কি করা যায়, এডিট করা যায়। যদি লেন্থ, দৈর্ঘ্য বাড়ানো বা কমানো প্রয়োজন হয়, যে কোনো মুহূর্তেই এডিট করে সেটা করা যায়। কিন্তু আমরা বাস্তবে যদি একটা ম্যানুয়ালি জিনিসটা করি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা হবে, পরবর্তীতে ওই ডিজাইনটাকে বড় বা ছোট করা যায় না, ছোট করলেও সেটা বড় করা যায় না, কারণ সেটা বড় করতে গেলে সেটা জয়েনিং এর কাজ আছে, অনেক কিছু করতে হবে। পরবর্তীতে একই প্রোডাক্ট বড় করা যায় না। কিন্তু আমরা ডিজাইনটা সহজেই কি করতে পারি, এডিট করতে পারি। এডিট করে চাহিদা অনুসারে সেটার ডাইমেনশন ঠিক করে সেটা ক্যামেরার মাধ্যমে প্রোটেকশন করলে সহজেই সেটা করা যায়। লিড টাইম, মানে একটা কাজ যদি আমরা ম্যানুয়ালি করি, যদি আমরা নাট এবং বোল্ট তৈরি করতে চাই, ধরো নাট, সেই ক্ষেত্রে লেদ মেশিনের সাহায্যে আমরা কি করব, ফেসিং করব, টার্নিং করব, থ্রেড কাটবো, সেটা অনেক সময়ের বিষয়। কিন্তু আমরা যদি সেটা কি করি, ক্যাডে করি, তাহলে এটা সহজেই কয়েক মিনিটের মধ্যেই করা সম্ভব, এবং সেটা প্রোডাকশনে দিলে এক সময়ে অনেক প্রোডাকশন একসাথে বেরোনো সম্ভব। কাজেই কি করে, এটা আমাদের প্রোডাকশনের সময়টাকে কমায় দেয়, হ্যাঁ, ডিজাইন করলে। রিডিউস ইনভেন্টরিজ, মানে লম্বা কোনো তালিকা করতে হয় না, এরপরে এইভাবে কোনো কিছু করার প্রয়োজন নাই। আমরা একটা ডিজাইন করে দিলেই সেটা ম্যানুফ্যাকচারিং সম্ভব। ইনক্রিজ প্রোডাক্টিভিটি, মানে হচ্ছে আমাদের প্রোডাকশনকে কি করবে, বৃদ্ধি করবে। আমরা একটা নাট তৈরি করতে যত সময় না লাগবে, সেই সময় আমরা কি করতে পারবো, শত শত নাট আমরা ডিজাইন করে সেটা সিএনসি মেশিন এবং ক্যাড মেশিনের সাহায্যে তৈরি করে ফেলতে পারবো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, প্রোডাকশন, স্বল্প সময়ে বেশি প্রোডাকশন আমরা দিতে পারবো। ইমপ্রুভ কাস্টমার সার্ভিস, কাস্টমার যথাসময়ে তার সার্ভিস পাবে, হ্যাঁ, কেমন? আমরা অর্ডার দিই একটা জিনিস, সেটা তৈরি করতে অনেক সময় লাগে এবং ডেলিভারি যথাসময়ে দিতে পারে না, কিন্তু ক্যাডে যদি করা হয় সেটা যথাসময়েই ডেলিভারি দেওয়া সম্ভব, হ্যাঁ। ইমপ্রুভ কোয়ালিটি, খুবই সহজ, যে এই ক্যাডের মাধ্যমে আমরা যদি ডিজাইন করে কোনো প্রোডাক্ট তৈরি করি, সেটার কোয়ালিটি কি হবে, উন্নত হবে। কেন? তোমাকে যদি বলা হয় যে একটা চেয়ার কিংবা একটা টেবিল তৈরি করতে, সেটার দুইটা জিনিস তৈরি করলে একটার সাথে আরেকটা মিলে না, কিছু ডাইমেনশনের চেঞ্জ হয়। কিন্তু আমরা যদি অটোক্যাড বা ক্যাড দ্বারা ডিজাইন করি, সব ডিজাইনই নিখুঁত হবে এবং প্রোডাকশন কী হবে, অবশ্যই নিখুঁত হবে। ইমপ্রুভড কমিউনিকেশন উইথ সাপ্লায়ার্স, যারা সাপ্লায়ার্স এবং কন্ট্রাক্টর বা কাস্টমার, এদের কেন, যথাসময়ে যদি অর্ডার ডেলিভারি দেওয়া যায়। আর কেমটা কি, বেটার প্রোডাক্ট ডিজাইনকৃত মাল সবসময়ই ডিজাইন অনুসারে প্রোডাকশন হবে, অর্থাৎ তৈরি হবে। গ্রেটার ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল,
মানে তৈরিকৃত প্রোডাক্টটাকে কন্ট্রোল করার ক্ষমতা অনেক সহজ এবং ইজি। সাপোর্ট ইন্টিগ্রেশন সহজে ইন্টিগ্রেট করতে পারবা। এটা রিডিউস কস্ট, মানে তুমি যদি একটা ডিজাইনের মাধ্যমে হাজার হাজার প্রোডাক্ট তৈরি করা যায়, সেই ক্ষেত্রে অনেক কষ্ট কমে আসবে। হ্যাঁ, ইনক্রিজ ইউটিলাইজেশন, মানে ব্যবহারও খুব বেশি হবে, যেটা সহজেই পাওয়া যাবে এবং অ্যাভেলেবল হবে, সেটার ব্যবহার কী হবে, বেশি হবে। রিডাকশন অফ মেশিন টুলস, আমরা একটা চেয়ার বা একটা নাট, একটা বোল্ট, আমরা মেকানিক্যাল কোনো পার্টস তৈরি করতে গেলে আমাদের অনেক জিনিস লাগে। লেদ মেশিন লাগে, বিভিন্ন টুলস লাগে লেদ মেশিনকে অপারেট করতে। তারপর তোমার গ্রাইন্ডিং মেশিন, নানান ধরনের মেশিন লাগে। কিন্তু আমরা ডিজাইনের মাধ্যমে সেটা প্রোডাক্ট তৈরি করতে পারি, সেটা অটোমেটিক কী হবে এবং আমাদের কী হবে, মেশিন টুলস খুব কম লাগবে, লেস ফ্লোর স্পেস। আমরা দেখছি লেদ মেশিনে কিংবা সেবার মেশিনে, মিলিং মেশিনে অনেক বড় বড় একটা আমাদের মেশিন শপ আছে, সেখানে বিশাল স্পেসের প্রয়োজন হয়েছে। আমরা কি করতেছি, এক এক জায়গায় লেদ মেশিন, এক এক জায়গায় ড্রিলিং মেশিন, এক জায়গায় অন্য অন্য মেশিনগুলো আছে। কিন্তু আমরা যদি ক্যাম ইউজ করি, এটা সহজেই কম স্পেসে একটা মেশিনের দ্বারাই সব কিছু প্রোডাকশন করা সম্ভব। এর কিছু লিমিটেশন আছে, এটা পরীক্ষায় আসে যে ক্যাড কেমের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো। হ্যাঁ, এটা কমন কোশ্চেন। এর অসুবিধাটা কি, কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইজ হাই, মানে এটার যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার, এটার দাম অনেক বেশি। অর্থাৎ এটাতে অনেক পিসি লাগবে, হ্যাঁ, কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে, এগুলো যা ব্যয়বহুল, এবং মেশিনটা অনেক কয়েক কোটি টাকা দাম। এই জন্য কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অনেক দাম বেশি। হাইলি ট্রেন্ড ম্যান পাওয়ার রিকোয়ার্ড, এটা ইচ্ছা করলেই একটা লেদ মেশিন তোমরা চালাইতে পারো, মিলিং মেশিন চালাইতে পারো দু একদিন দেখেই। কিন্তু একটা এই অটোমেটিক মেশিন, সিএনসি মেশিন দেখলে এটা চালানো সম্ভব না। বা একটা মেশিন হাই কস্ট এবং দেশের বাইরে থেকে আনতে হয়, এটা তারাই নিয়ন্ত্রণ করে। ইচ্ছা করলে সেটা ঠিক বা নষ্ট হইলে সেটা আমাদের পক্ষে ঠিক করা সম্ভব না। সো এটা আমাদের ম্যান পাওয়ার কী করতে হয়, হায়ার করতে হয়, হ্যাঁ, কন্ট্রাক্ট করতে হয়, অর্থাৎ ভাড়া করে নিয়ে আসতে হয় বিদেশ থেকে। সেক্ষেত্রে আমাদের ট্রেনিং ম্যান পাওয়ার দরকার, আমাদের লোকজনকে বিদেশে পাঠায়া এর ট্রেনিং করাইতে হবে, যার কারণে এটা একটু ব্যয়বহুল। তো এই হচ্ছে তোমার ক্যাড ক্যামের সুবিধা এবং অসুবিধা, দুইটা মাত্র অসুবিধা আছে এখানে বলা আছে, দুইটা অসুবিধা লিখলেই হবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নোট ডাউন করে রাখতে পারো আর কি। নিড ফর ক্যাড অ্যান্ড ক্যাম, মানে ক্যাড ক্যামের প্রয়োজনীয়তা, আমি আগে যেটা বলছি ওগুলাই সংক্ষিপ্তভাবে যদি বলা যায় যে ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ফর্মস অফ দ্য কোর অফ ইঞ্জিনিয়ারিং, এটা ডিজাইন এবং ম্যানুফ্যাকচারের কাজে ইঞ্জিনিয়ারিংয়ের কোর হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে লাইফ টু রিমেইন কম্পিটিটিভ গ্লোবাল ইকোনমি, মানে বিশ্বায়ন অর্থনীতিতে এটা ব্যাপকভাবে এখন সম্রাধিত, হ্যাঁ, সমাদৃত। নিউ প্রোডাক্টস উইথ ইনহ্যান্স ফিচার অ্যান্ড কম্পিটিটিভ কস্ট, মানে তুলনামূলক প্রতিযোগিতামূলক কম কষ্টে কি করা যায়, ভালো ফিচারের ভালো প্রোডাক্ট তৈরি করা যায়, শর্ট টাইমেই সব কিছু প্রোডাক্ট তৈরি করা যায়। রিডাকশন ইন প্রোডাকশন লাইফ সাইকেল, হ্যাঁ, এই যে তৈরি করতে যে একটা জীবন চক্র, একটা সময় লাগে, এই চক্রটা অনেক কমিয়ে সহজভাবে এটা তৈরি করা যায়। হ্যাঁ, এই কয়েকটা লিখলেই হবে। আর এগুলা রিকোয়ারমেন্টস মাস কাস্টমাইজেশন, মানে যারা একসাথে অনেক প্রোডাক্ট চায় তাদের কাছে এটা দিয়ে দেওয়ার সুবিধা। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি ভালো, রিডাকশন ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড ডেলিভারি টাইম, এটা তো বুঝতেই পারতেছ যে তৈরি করতে যে ম্যানুফ্যাকচারিং কস্টটা লাগে সেটা অনেক কম। হ্যাঁ, এবং ডেলিভারি টাইম খুব সহজেই কি করা যায়, এটা ডেলিভারি দেওয়া যায়। হ্যাঁ, তারপরে আমরা যদি দেখি ইনক্রিজিং কনজিউমার অ্যাওয়ারনেস অফ কোয়ালিটি, রিলেশন বিটুইন অটোমেশন অ্যান্ড ক্যাড অ্যান্ড ক্যাম,
যেটা হচ্ছে এখানে টাইপ অফ ফ্লো, মানে 4 ধরনের প্রোডাকশন দেওয়া যায়। একটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো, মাস প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশন অ্যান্ড জব শপ প্রোডাকশন। যদি বলা যায় কন্টিনিউয়াস প্রোডাকশনটা কি, এখানে ফ্লো না হলে প্রোডাকশনও লেখা যায়, কন্টিনিউয়াস প্রোডাকশন, মাস প্রোডাকশন অ্যান্ড ব্যাচ প্রোডাকশন। কন্টিনিউয়াস প্রোডাকশনটা কি, যে প্রোডাকশনটা কন্টিনিউয়াসলি চলবে। যদি তোমরা লক্ষ্য করো যে বিভিন্ন গ্লাস ইন্ডাস্ট্রি, গ্লাস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো, সেখানে প্রোডাকশন কন্টিনিউয়াস হয়, মানে 1 মিনিটের জন্যও কি অপারেশন বন্ধ রাখা যায় না। দ্যাট ইজ কন্টিনিউয়াস প্রোডাকশন। হ্যাঁ, এটা যদি বন্ধ করা যায় তাহলে কি হয়, ফার্নেসে অনেক গ্লাস জমে যায় এবং পরবর্তীতে এটা ঠান্ডা হয়ে গেলে এটা আর বের করা সম্ভব না। একটা গ্লাস ফ্যাক্টরির লাইফ হচ্ছে তোমার ফার্নেস, সেই ফার্নেসে যদি গ্লাস জমে যায় সেটা ফার্নেস ভেঙে ফেলতে হয়, আর সেটা কোটি কোটি টাকার বিষয়। এই জন্যে সেখানে কন্টিনিউয়াস কারেন্ট সাপ্লাই থাকতে হয় এবং মেল্টিং যে গ্লাসটা সেটা সবসময় মেল্ট রাখতে হয়। কাজেই এটা কন্টিনিউয়াস, যেহেতু প্রোডাকশন, এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে 10 বছর বা 20 বছর, যতদিন মেয়াদ থাকে সেটা কন্টিনিউয়াসলি সেটা রান করে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো। হ্যাঁ, কন্টিনিউয়াস ফ্লো বা কন্টিনিউয়াস প্রোডাকশন। আমরা যদি মাস প্রোডাকশনের কথা বলি, মাস প্রোডাকশন হচ্ছে কি, একসাথে যদি আমরা অনেক হিউজ প্রোডাকশন তৈরি করতে চাই সেটা হচ্ছে মাস প্রোডাকশন। হ্যাঁ, যেমন বিমানের বিভিন্ন পার্টস, একটা পার্টস একসাথে অনেকগুলো পার্টস তৈরি করা প্রয়োজন, সেটা হচ্ছে মাস প্রোডাকশন। ব্যাচ প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশনটা কি, ব্যাচ প্রোডাকশনটা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা ব্যাচ যাবে। যেমন মোটর সাইকেলের যদি বলা যায় যে 110 সিসি বা 150 সিসি একবার তৈরি হবে 1 লক্ষ, তারপরে 150 সিসি তৈরি হবে 1 লক্ষ, এরকম নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি একটা ব্যাচ তৈরি করা হয় সেটা হচ্ছে ব্যাচ প্রোডাকশন। জব শপ প্রোডাকশন, জব শপ প্রোডাকশনটা হচ্ছে শপে যদি আমরা কোনো জব তৈরি করি সেটা হচ্ছে জব শপ প্রোডাকশন। যেমন আমরা সিএনসি বা লেদ মেশিন বা ড্রিলিং মেশিন দ্বারা বিভিন্ন ধরনের যে জব তৈরি করি একটা শপে, সেটা হচ্ছে জব শপ প্রোডাকশন। তাহলে টাইপস অফ প্রোডাকশন কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন, মাস প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশন এবং জব শপ প্রোডাকশন। এটা হচ্ছে একদিকে হচ্ছে প্রোডাকশন কোয়ান্টিটি আর প্রোডাকশন ভ্যারাইটি। তোমরা এইটা দেখতে পারো। এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, বই আরো ভালোভাবে দেওয়া আছে। আর একটা জিনিস মনে রাখবা যে বইটা যতগুলা প্র্যাকটিক্যাল সব আমার নিজ হাতে লেখা, এবং বইটার সব কিছুই প্রথমে করার পরে আমরা 2 জন এটা সংশোধন করছিলাম, একজন আমি আর একজন সিরাজুল করিম চৌধুরী। তারপরে 2 জন আবার যুক্ত হয়েছে এডিটে। কাজেই এটা 90 বা 60% বলতে পারো আমার এখানে কন্ট্রিবিউশন আছে আর কি। তো আমরা ডিজাইন প্রসেস এটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে তোমার একটা ডিজাইন একটা নির্দিষ্ট নিয়মে বা প্রসেসে করা যায়। একজন এক্সপার্ট শিলিং